আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আল ইমরানের যে উহুদের টপিকের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 60টি আয়াত বা 60টি আয়াত যেখানে সরাসরি দিয়েছেন সূরা আল ইমরানের। তো সেই আয়াতগুলো আমরা আলোচনা শেষ করে এখন যেটা দেখছি সেটা হচ্ছে যে এই আয়াতগুলোর মধ্যে এই আয়াতগুলোর যে সাবজেক্টটা ফ্লো হচ্ছে সেটার মধ্যে কিছু মিল আছে এবং মিলগুলাকে কয়েকটা ভাগে বা সেগমেন্টে ভাগ করা হতেছে। যেমন এখানে আমরা আমাদের মানে এটা কয়েকটা পর্বে আলোচিত হবে। যেমন আজকে প্রথম পর্বটা আমরা যেটা বলছি যে এখানে তিনটা সেকশনে ভাগ করা হতেছে আয়াতগুলাকে। আয়াত 121 থেকে 129 পর্যন্ত সেকশন ওয়ান। আয়াত 130 থেকে 138 হচ্ছে সেকশন টু। আয়াত 140 থেকে 139 থেকে 148-এর মধ্যে সেকশন থ্রি, যেটাকে আবার ফার্দার তিনটা সেকশনে ভাগ করা হয়েছে ABC। তো এগুলাকে এভাবে ক্যাটাগরাইজ করার কারণ হচ্ছে এই টপিক গুলা এখানে সাবজেক্ট ওয়াইজ ফ্লো হইতেছে। যেমন সেকশন ওয়ানের মধ্যে একটা টপিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচিত হয়েছে এবং এই টপিক গুলার মধ্যে একটা মিল আছে। 121-এর সাথে দেখা যাচ্ছে যে 129 নম্বর আয়াতের মিল আছে। তো এখানে মিলগুলা কিরকম, এটা কোনোটা হচ্ছে লিনিয়ার কোহেরেন্স, কোনোগুলা হচ্ছে সার্কুলার কোহেরেন্স। যেমন আমরা প্রথম যেটা দেখবো সেকশন ওয়ান, সেকশন ওয়ানটা হচ্ছে লিনিয়ার কোহেরেন্স। যেমন আমি যদি এখানে দেখি, এখানে দেখেন, এটাকে আমরা বলতেছি লিনিয়ার কোহেরেন্স, যেখানে আয়াত নাম্বার 121 129-এ একই সাবজেক্ট বা একই কথা এখানে বলা হয়েছে। যেমন এখানে আমরা যদি 121-এ দেখি, 121-এ বলা হচ্ছে যে আহ 121-এ যেটা বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হয়ে এসে মুমিনদেরকে তিনি প্রস্তুত করছেন। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অথরিটি আমরা দেখতে পাই যে তিনি একটা লিডার হিসাবে, একটা জেনারেল হিসাবে তার আর্মিকে তিনি ডিস্ট্রিবিউট করতেছেন। আর্মিতে তিনি যে যুদ্ধের যে স্ট্র্যাটেজি গুলো আছে সেগুলোকে তিনি বলে দিচ্ছেন। তাহলে তিনি এখানে একটা রোল প্লে করতেছেন এবং এই রোলটা হচ্ছে একটা অথরিটি। কিন্তু এই একই সাথে আয়াত নাম্বার 129-এ আমরা আবার দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে অথরিটি শুধুমাত্র একমাত্র আল্লাহর। তার মানে কিছু রোল প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্লে করতেছেন, কিন্তু ওনার 100% অথরিটি নাই। হ্যাঁ, উনি যদিও যুদ্ধের স্ট্র্যাটেজি বর্ণনা করতেছেন, সৈন্যদেরকে সাব্যস্ত করতেছেন, বিভিন্ন জায়গায় ডিপ্লয় করতেছেন, কিন্তু এই যুদ্ধের পরিণতি কি হবে এই অথরিটি কিন্তু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাই। অথরিটি কার? আলটিমেট অথরিটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তো এখানে আয়াত 121-এর সাথে 129-এর সাবজেক্টটা একই, সেটা হচ্ছে কি, অথরিটি নিয়ে কথা বলা হচ্ছে। এক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথরিটি ওনার সৈন্যদের উপরে, অন্য জায়গায় বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অথরিটি সবার উপরে। আয়াত নাম্বার 129-এ যেটা বলা হচ্ছে যে আল্লাহ বলতেছেন যে তোমাদের কোনো কর্তৃত্ব নাই, আল্লাহই সকল কিছুর মালিক, তিনি যাকে ইচ্ছা ক্ষমা বা শাস্তি দিতে পারেন। তো এই আল্লাহু গফুরুর রহিম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল। তো এই যে সাবজেক্টটা, এটা আমরা ধরতে পারলাম যে অথরিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই আলটিমেট অথরিটি। এবং উনি ইচ্ছা করছেন দেখেই কিন্তু উহুদের যুদ্ধের এই যে মাঝখানে যে একটা পরিণতি আমরা দেখতে পাই, যে একটা ধ্বংসযজ্ঞ নেমে আসে মুসলিম বাহিনীর উপরে, এটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অথরিটি। যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেটা মানুষের হাতের কামাই। হ্যাঁ, উহুদের যুদ্ধের যে ঘটনাটা সেখানে এক্সপ্লেনেশন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, তখন ভুলগুলাকে তুলে ধরছেন যে মুসলিম বাহিনীর কি কি ফ্লয়ের কারণে এই বিপর্যয়টা তাদের উপরে নেমে আসছিল। বাট এটাও যে আল্লাহর অনুমতি ছাড়া হয়েছে এমন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলাও করছেন এটা হইতে। সো পুরাটাই হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অথরিটির একটা প্লে আমরা এখানে দেখতে পাইছি। আচ্ছা, এরপরে আমরা দেখি যে আবার টপিকটা দেখেন, 124-25 হচ্ছে সেন্ট্রাল টপিক। 124-25 হচ্ছে একদম, মানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে মাঝখানে সেন্টার। তাহলে আবার নিচের দিকে যদি দেখি 122-23 এবং 126-27-এর মধ্যে এখানে একটা মিল আছে। তাহলে 121 প্রথম, আমাদের সেকশনের প্রথম আয়াতটা 121, আমাদের সেকশনের লাস্ট আয়াতটা 129, এই দুটোর মধ্যে মিল ছিল। আবার সেকশনের এই 121-এর পরে হচ্ছে 122-23, এইটার সাথে 129-এর আগের দুটো আয়াত, মানে 126 127-28-এর মধ্যে আবার কি আছে, একটা মিল আছে। তো এই মিলটা কি, এখানে বলা হচ্ছে যে
যে 122 দিকে বলা হচ্ছে যে কিভাবে আহ কিভাবে তারা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করতেছিল। উহুদের যুদ্ধে তারা কিভাবে পলায়ন করতেছিল, তারা দৌড়ে পালায় যাচ্ছিল। হ্যাঁ, অথচ কি সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পেছন থেকে ডাকছিল। এরপরে বলা হচ্ছে যে আল্লাহ তাদের ওয়ালি ছিলেন, আর তাদের উচিত ছিল আল্লাহর উপরেই ভরসা করা। এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কেন আল্লাহর উপরে ভরসা করা, কারণ সাহায্য একমাত্র আল্লাহর তরফ থেকে আসে। যেমন বদরের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৈন্য দিয়ে বা ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলেন। তো এখানে এই টপিকটা যেভাবে 122-23 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাড্রেস করলেন, সিমিলার ভাবে ওই শেষের দিকে এসে মানে 129-এর আগে 126-27 এসে এই টপিকটাই আবার ফ্লো করছে। যে মানুষ যখন এই যে দোদুল্যমনতায় ছিল, তারা মৃত্যু ভয় তাদেরকে পেয়ে বসলো এবং তারা দৌড়ে পালাইলো, তখন তখন এই একটা এই যে ইমানের সংকট তৈরি হলো তাদের মধ্যে। তো এই ইমানের সংকট কালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কি করলেন, তাদের হার্ট গুলাকে স্থির করলেন, প্রশান্ত করলেন। কিভাবে? কিছু গুড নিউজ দেওয়ার মাধ্যমে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, তাদেরকে গুড নিউজ দিলেন। ওয়ামা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম, যে বলা হচ্ছে যে আল্লাহ সুসংবাদ দিয়েছেন, এবং ওয়ালি তাতমাইন্না কুলুবুকুম বিহি, এর মাধ্যমে, এই সুসংবাদ দেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কুলুব গুলাকে কি করেছেন, মুতমাইন করেছেন, মানে তিনি প্রশান্ত করে দিয়েছেন। তো গুড নিউজ এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, তাদের এই ডিলেমাটাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুড নিউজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে একটা গাইডেন্স, সেটার মাধ্যমে তিনি কি করলেন, প্রশান্ত করলেন। তাহলে এই যে তারা একটা কনফিউশনে ছিল, পালাই যাবে নাকি যাবে না, যুদ্ধে থাকবে নাকি থাকবে না, হ্যাঁ তারা এখন মানে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে সাড়া দিবে নাকি দিবে না, এই যে একটা কনফিউশন ডিলেমা, এইটার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেককে কি করলেন, তার তার নিউজটার মাধ্যমে কিন্তু তিনি প্রশান্ত করলেন, এবং তখন তারা আবার সঙ্গবদ্ধ হলো। তাহলে গাইডেন্স কামস ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এইটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকেই পসিবল। এবং ওই মুহূর্তটা তো এটা, এই গাইডেন্সটা আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকেই। এরপরে আমরা বলতেছি হেল্প অফ আল্লাহ, আল্লাহ সাহায্য। যেমন আমরা দেখলাম যে ইয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 122-23 দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহ কি বদরের যুদ্ধে তাদেরকে সাহায্য করে নাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে স্মরণ করায় দিচ্ছেন। তো একইভাবে 126-27 এসেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাহায্যের কথা তিনি স্মরণ করায় দিলেন, এবং বলতেছেন যে সাহায্য কেবলমাত্র আল্লাহর তরফ থেকেই পসিবল। যে সাহায্যটা মানুষ একটা যুদ্ধক্ষেত্রে এক্সপেক্ট করতেছে, এই সাহায্যটা শুধুমাত্র কি আল্লাহর তরফ থেকেই আসাটা পসিবল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কেপাবল দিতে, যেভাবে বদরের যুদ্ধে দিয়েছেন সেভাবেই তিনি আবারও কি সাহায্য করবেন। কিন্তু এই সাহায্যটা পাওয়ার জন্য রিসিভারদেরকে যোগ্য হতে হবে। এই সাহায্যটা, আল্লাহ সাহায্য পাওয়ার জন্য কি হতে হবে, যারা ওখানে প্রেজেন্ট ছিল তাদেরকে তাদের রোলটা প্লে করতে হবে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেল্প তারা আশা করবে। তো এই জায়গাটাতেই মুসলিমদের ঘাটতি হয়ে গেছিল, তো যার কারণে তারা ফল ব্ল্যাক করলো। তবে অবশ্যই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেছিলেন। মানে আল্লাহ সাহায্য ছাড়া ও ও যতটুকু অ্যামাউন্টের মুসলিমরা টিকে ছিল, ওইটুকু টিকে থাকতো না। এবং প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জখম হয়েছিলেন, কিন্তু তাকে হত্যা করার জন্য যেভাবে কুরাইশরা মানে ঘিরে ধরেছিল, ওই পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য না থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ওখান থেকে জীবিত এটা হতে মানে আসতে পারতেন না। তো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য ছিল। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই মানে ওই যে আমরা যেটা স্পেশাল সাহায্য বলতেছি, যে মালাইকা দিয়ে সাহায্য করবে যেভাবে বদরের যুদ্ধে সাহায্য করছে, হ্যাঁ এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে কোনো অসম্ভব ছিল না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমিস করতেছিলেন যে উনি এটা দিবেন। কিন্তু এখানে মুসলিমদের যে ভুলটা হয়ে গেছে, সেই কারণে কিন্তু আল্লাহ সাহায্যটা তারা রিসিভ করেনি। তো এই জায়গাটাতে এখানে সেন্টার পয়েন্ট যেটা আমাদের এখানে টপিকের 124-25, সেটা হচ্ছে স্পেশাল হেল্প অফ আল্লাহ। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে যে মানে গ্র্যান্ড যেই সাহায্যটা আমরা আশা করতেছিলাম ওদের যুদ্ধে, হ্যাঁ যে যেভাবে বদরের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাইকা দিয়ে সাহায্য করছেন, সেই কথাটা এখানে আসতেছে। যে আল্লাহ বলতেছেন যে আল্লাহ বলতেছে ফেরেশতাদের সাহায্যের কথা, এবং তিনি আরো বেশি দেওয়ার প্রতিশ্রুতি করেছিলেন। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন যে বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতিন আলাফিম মিনাল মালাইকাতি মুসাউওয়িমিন। বলা হচ্ছে যে যদি তোমরা সবর করতা, যদি তোমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, এবং তোমরা যদি তোমাদের মানে কাজটা যদি সঠিকভাবে করতা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বাড়ায় দিত এই মালাইকার সংখ্যা 5,000 সৈন্য পর্যন্ত।
হ্যাঁ, মানে 3,000 তো বদরের যুদ্ধে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি নাম্বার দিয়ে একটা কনফিডেন্স দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেল্প এভাবে আসতে পারে। 5,000 মালাইকা একসাথে নেমে আসতে পারে আল্লাহর এই আহ, মানে পথে, এই যুদ্ধে যারা আল্লাহকে সাহায্য করতেছেন তাদের সাহায্য করার জন্য। সো এই যে স্পেশাল হেল্প অফ আল্লাহ, এটা রিসিভ করার জন্য কিন্তু কি কিছু ক্রাইটেরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। হ্যাঁ, যে যে কি বলতেছেন যে তা সবর করা, তাকওয়া, আল্লাহর উপর তাকওয়া করা, তাওয়াক্কুল করা। হ্যাঁ, তাওয়াক্কুল করা, ভরসা করা, এই ব্যাপারগুলা ছিল। তো যেখানে কিন্তু আমরা দেখছি যে মুসলিম বাহিনীর এখানে কমতি ছিল। তো পরবর্তীতে তারা আবার ওভারকাম করে ফেলছে। তো এইটা ছিল আমাদের সেকশন 1, যেখানে এই আয়াতগুলা ফ্লো হইলো, এই সাবজেক্ট গুলা ফ্লো হইলো। এরপর আমরা চলে আসি সেকশন 2-তে। তো সেকশন 2-তে আমাদের এটাকে আমরা বলি হচ্ছে সার্কুলার কোহেরেন্স। সার্কুলার কোহেরেন্স। তো সার্কুলার কোহেরেন্সটা কিরকম হয়? এটা হচ্ছে এরকম যে, হ্যাঁ, আমি আমি যদি এখানে একটু এভাবে ড্রয়িং করি, দেখেন যে মাঝখানে সেন্টারে একটা টপিক, আর বাইরের থেকে কিছু টপিক ফ্লো করতেছে। বাইরের থেকে কিছু টপিক এভাবে যখন মানে ঘিরে আসে, তখন কি হচ্ছে, মাঝখানের টপিকটাকে সেন্টার করে বাইরের থেকে মিল হয়। যেমন এই বাইরেরটার সাথে এই বাইরেরটার মিল আছে, এই বাইরেরটার সাথে এই বাইরেরটার মিল আছে, আর মাঝখানের টপিকটা একটা ডিফারেন্ট জিনিস আমাদেরকে বলতেছে। তো এখানের ব্যাপারটা ছিল এরকম। এই সেকশনটার মধ্যে আয়াতগুলা ফ্লো করতেছে একটা সার্কুলার কোহেরেন্সের মধ্যে। তো এখানে আমরা দেখতেছি যে আয়াত নাম্বার 133 থেকে শুরু হয়েছে, 130 থেকে 138 পর্যন্ত এই সেকশনটা। হ্যাঁ, 130 থেকে 138 পর্যন্ত এই সেকশনটা। তো আমি লাস্টের যে বক্সটা দেখাইছি, এখানে 130 থেকে 132 শুরুটা এবং লাস্টেরটা, মানে 138 নাম্বারের মধ্যে মিল আছে। আর তারপরে ওই যে প্রথম এবং লাস্টের আগেরটা, প্রথম তারপরেরটা এবং লাস্টের আগেরটা, এভাবে করে মিলকরণটা করা হয়েছে। তো ABC তিনটা ভাগে আমরা, তিনটা গ্রুপে আমরা টপিক গুলাকে ভাগ করে দিলাম। এবং লাস্টে শুরুটা এবং লাস্টেরটা একই রকম টপিক, 130, 32 এবং 138-এর টপিকটার সাথে মিল আছে। তো আয়াত নাম্বার 130, 32-এ কি বলছে? সূরা আল ইমরানের আয়াত নাম্বার 130, 32 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফাতান। তোমরা রিবাকে গ্রহণ করবা না, তোমরা সুদকে গ্রহণ করবা না, চক্রবৃদ্ধি হারে যে সুদটা আছে। তাহলে এখানে যুদ্ধের পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিস্থিতিকে কিভাবে ওভারকাম করবে মুসলিমরা, সেই ব্যাপারে যখন কমেন্ট করতেছেন, ফাইনান্সিয়াল ক্রাইসিসটাকে কিভাবে তারা সলভ করবে, এই ব্যাপারে যখন কথা বলতেছেন, তখন আল্লাহ বলে দিচ্ছেন যে রিবা ইজ নট দ্য সলিউশন, রিবার দিকে যাওয়া যাবে না। এবং সূরা বাকারাতে আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রিবা গ্রহণ করলে সেটা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের সমতুল্য। তাহলে এখানে একটা যুদ্ধ আমরা দেখতেছি, যেখানে আল্লাহর পক্ষে একদল যুদ্ধ করতেছে, আল্লাহর বিপক্ষে একদল যুদ্ধ করতেছে। আর রিবা যদি কেউ গ্রহণ করে, আল্লাহ বলতেছেন কি সূরা বাকারাতে কি বলছেন, যে তারা তাহলে আল্লাহর এগেইনস্টে যুদ্ধে শামিল হয়ে যাবে। হ্যাঁ, অথচ তারা কিন্তু যুদ্ধ করতেছে আল্লাহর পক্ষে। এখন এখন এখান থেকে যদি তারা কোনোভাবে রিবাকে গ্রহণ করে, তাহলে সূরা বাকারার রেফারেন্সে কি বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে তাহলে কিন্তু তাদের এই যুদ্ধটা হয়ে যাবে আল্লাহর বিপক্ষে। হ্যাঁ। তো এটা এখানে এই মানে এই সূরা আল ইমরানের সাথে সূরা বাকারার এই জায়গাটাতে কিন্তু একটা লিংক আছে। তো আমরা এখন আবার সূরা আল ইমরানের কথাই বলছি, যে রিবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানা করে দিলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তাহলে কিভাবে তারা এখান থেকে ওভারকাম করবেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে এবং রিবা থেকে দূরে থাকতে। এরপর বলা হচ্ছে যে ওয়াত্তাকুন নার আল্লাতি উইদ্দাত লিল কাফিরিন, সেই আগুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় করতে বলছেন, যেটা কাফেরদের জন্য তৈরি করে রাখা হয়েছে। এরপর বলা হচ্ছে ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন, এবং বলা হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূলকে যেন আমরা অনুসরণ করি, যাতে করে আমরা সফল কাম বা যাতে করে আমরা আল্লাহর রহমতটা পেতে পারি, লাআল্লাকুম তুরহামুন। হ্যাঁ। তো এখানে যেটা এই 130, 32-এ যে কথাটা আমরা যদি শর্ট করে আনি টপিক গুলাকে, তাহলে বলা হচ্ছে যে কোনো রিবা নেওয়া যাবে না, কোনো সুদ নেওয়া যাবে না, নো রিবা। তারপরে আল্লাহ বলতেছেন তাকওয়া থাকতে হবে, তাহলে হ্যাভ তাকওয়া, আল্লাহর প্রতি তাকওয়া থাকতে হবে। এবং লাস্টে আল্লাহ বলতেছেন ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো, আমাদেরকে আদেশ করছেন। সো এই ব্যাপারটা হচ্ছে, আল্লাহ এবং রাসূলের অনুসরণটা হচ্ছে এখানে সেন্টার টপিক। তাহলে তিনটা কথা, রিবা নেওয়া যাবে না, তাকওয়া থাকতে হবে, আল্লাহ এবং রাসূলের অনুসরণ করতে হবে। এইখানে 130, 32 এটা বললেন। এখন আমরা বলতেছি যে এইটার সাথে 138 নম্বর আয়াতের মিল আছে।
138 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন, হাযা বায়ালুন লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুম লিল মুত্তাকিন। বলা হচ্ছে হাযা বায়ানুল লিন-নাস, এটা হচ্ছে মানুষের জন্য একটা ক্লিয়ার ক্লারিফিকেশন, মানুষের জন্য স্পষ্ট সতর্ককারী বাণী। হ্যাঁ, হাযা বায়ালুন লিন-নাস মানে এটা হচ্ছে স্পষ্ট একটা বাণী মানুষের জন্য। ওয়া হুদান, এবং সেই সাথে এটার মধ্যে আছে গাইডেন্স আল্লাহর তরফ থেকে। এটাই হচ্ছে সমাধান, এটাই হচ্ছে আল্লাহর তরফ থেকে লাইট, যেটা আমাদের ফলো করা উচিত। ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, এবং এটা হচ্ছে মুত্তাকিদের জন্য একটা কাউন্সিল। হ্যাঁ, মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করে, যারা তাকওয়া অর্জন করতে পারছে, তাদের জন্য এটা হচ্ছে কি আল্লাহর তরফ থেকে, আমরা বলতে পারি অ্যাডভাইস। আল্লাহর তরফ থেকে এটা হচ্ছে একটা কাউন্সিল, কি করণীয় এটা আল্লাহ বলে দিচ্ছেন। তাহলে আমরা উপরের যে আয়াতটা আমরা দেখলাম যে রিবা নান নিষেধ করতেছেন আল্লাহ, তার পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 138-এ বলতেছেন যে এটাই হচ্ছে মানব জাতির মানে সমস্যা থেকে উত্তরণের সমাধান। হাজা বায়ালুন লিন্নাস, রিবা ইজ নট দা সমাধান। তাহলে রিবা থেকে দূরে থাকা, ঋণ থেকে, ইয়া থেকে আপনার চক্রবৃদ্ধি হারে যে ঋণ বা সুদ, সেখান থেকে দূরে থাকাটাই হচ্ছে আলটিমেট সলিউশন, যেটা একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে ওভারকাম হইতে পারে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন। যে কিভাবে হবে এটাও মাঝখানে বলছেন। তো যে দানের মাধ্যমে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝখানে বলছেন যে তোমাদের, আল্লাহ বলছেন যে ব্যাপক আকারে দান করতে হবে, দানের মাধ্যমে এই সমস্যাটার সমাধান করতে হবে। হ্যাঁ, কিন্তু এই সুদ দিয়ে, ঋণ দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব না। বরং এটা সোসাইটির মধ্যে কি বাড়াবে, ক্রাইসিস আরো ফার্দার বাড়াবে। এবং আপনি যদি ইকোনমিস্টদের কথা দেখেন, তাহলে তারা সবাই এগ্রি করবে যে হ্যাঁ, এটা আলটিমেটলি সোসাইটিকে একটা এমন একটা স্টেজে নিয়ে যাবে, এই ঋণটা, যে যে মানে এই সুদটা, যেখান থেকে ওভারকাম করা পসিবল না। বরং এটা কি করবে, একটা ফ্যামিলিকে, মনে করেন যে ফাদার যদি ঋণ নিয়ে থাকে, তাহলে তার চিলড্রেনরা ভিক্টিমাইজ হবে, তারপরে তার গ্র্যান্ড চিলড্রেনরা ভিক্টিমাইজ হবে। এভাবে দেখা যাচ্ছে যে রিবা কিন্তু ধ্বংস করে, আর সেখানে দান কিন্তু বৃদ্ধি করে। হ্যাঁ, তো দান মাধ্যমে এটা সমাধানটা করতে হবে। এবং আমরা লাস্টে আলোচনাতে বলেছিলাম যে এই যে বাংলাদেশেরও আমাদের যে পরিস্থিতিটা, যে আমরা বিভিন্ন জায়গায় অনেক অনেক হিউজ অ্যামাউন্টের ঋণ করে রাখছি, যেটার কিনা একটা বড় পার্সেন্টেজের সুদ আমাদেরকে টানতে হয়। যেমন আমরা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমাদের সরকার থেকে লোন নেওয়া আছে। তো এই যে এই লোনগুলা, এটা তো কাউকে না কাউকে ফিল আপ করতে হবে। হ্যাঁ, যেই গভর্নমেন্টই আসুক, এটা কিন্তু তাদেরকে বেয়ার করতে হবে। তো এটা একটা বার্ডেন, যেটা যেটা আলটিমেটলি কিন্তু কি করতে পারতেছে না, রিলিফ দিচ্ছে না। এটা সাময়িক মনে হয় যে আচ্ছা আমি এখান থেকে ঋণ নিয়ে এটা ভরে দিলাম, ওখান থেকে ঋণ নিয়ে এটা করে দিলাম, কিন্তু এই ঋণটা একটা বোঝা, যেটা কিনা পিপলকেই, মানে এই সরকারের, সরকার তো আর নিজে পে করে না, সরকার কার থেকে নেয়, জনগণ থেকে নেয়। তো জনগণকে এই ট্যাক্সের মাধ্যমে কিন্তু এটা আলটিমেটলি ভোগান্তিটা ভুগতে হয়। তো এটার সমাধান কি? হ্যাঁ, এটার সমাধান হচ্ছে দান। তো এত দান কে করবে? এত দান করবে হচ্ছে আমরা যদি এটা প্রপার ভাবে মানে জানাইতে পারি, আমাদের যে মুসলিম যে নেইবারিং কান্ট্রি গুলো আছে যারা অনেক রিচ, তাদেরকে যদি আমরা এক্সপ্লেন করতে পারি যে আমরা এখান থেকে বের হয়ে আসতে চাই ঋণ থেকে, সো হেল্প আস। তো তো তাদের জন্য কিন্তু এটা একটা অপরচুনিটি, যারা মুসলিম, যারা আল্লাহ বিশ্বাস রাখে, সেই সমস্ত কান্ট্রিদের জন্য কিন্তু কি এটা অপরচুনিটি, তাদের জন্য সাদাকায় জারিয়া হবে যদি তারা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেয়। যেমন একটা ব্রিজ তৈরি করে দিল, একটা রাস্তা তৈরি করে দিল, একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিল, মানুষের তো উপকৃত হচ্ছে। তারা দেখবে যে এটা তাদের জন্য সাদাকায় জারিয়া, সো দে উইল ডোনেট। আর এখানে যদি আমরা ঋণ নেই, তাহলে এটা কোনো আবার ফার্দার যদি আমরা ঋণের মধ্যে যাই, তাহলে সেটা আবার হবে না। তো দান নিয়ে এটা ক্লোজ করতে হবে। হ্যাঁ, তো এটা সম্ভব। যেমন আমরা ওই যে বলতেছিলাম একটা এক্সাম্পলে, যে সিডোরে যে ঝড়টা হয়েছিল, তখন এক সৌদি গভর্নমেন্টই 900 কোটি টাকা এট এ টাইম দান করে দিছেন। তো ইফ উই ক্যান এক্সপ্লেন, এন্ড আমরা যদি এটা এইভাবে আসলে রিচ করতে পারি, বুঝাইতে পারি, তাহলে অবশ্যই কি এখান থেকে ওভারকাম হওয়া আমাদের দেশের জন্য পসিবল। তো এটা একটা আমরা জাস্ট এমনি বললাম এই এই পয়েন্টটাতে এসে। তো এখন আমরা আবার ব্যাক করি আমাদের সেন্টার টপিক, আয়াত নাম্বার এর সাথে। আমরা বলতেছি যে 133-এর সাথে 136-এর যে মিলটা, 133 নম্বর আয়াতে বলা হচ্ছে যে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, যে তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে।
হ্যাঁ, আর সামাওয়াত ওয়াল আর যার প্রস্তুততা হচ্ছে আকাশসমূহ এবং জমিনের সমতুল্য। ও ইদ্দাত লিল মুত্তাকিন, যেটা কিনা তৈরি করে রাখা হয়েছে কাদের জন্য? সেই মুত্তাকিদের জন্য। যেই মুত্তাকিদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলেন, যে যারা রিবা নিবে না, যারা আল্লাহ সম্পর্কে সতর্ক, যারা আগুনকে ভয় পায়, সেই তাকওয়াশীল ব্যক্তিদের কথা আল্লাহ বলতেছেন, যে তাদেরকে আল্লাহ বলতেছেন যে রাশ টুয়ার্ডস দ্য রিওয়ার্ড, তোমরা প্রতিযোগিতা করো সেই আল্লাহর ক্ষমা এবং জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। তো এখানে এই প্রতিযোগিতা, রাশ টুয়ার্ডস রিওয়ার্ড, এটা বলছেন আল্লাহ 133 নম্বর আয়াতে। এটার সাথে মিল হচ্ছে আয়াত নাম্বার 136, যেখানে বলা হচ্ছে যে তাদের রিওয়ার্ডটা কি? উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, যদি তারা এই তাকওয়াটা অর্জন করতে পারে এবং যেটার জন্য তারা প্রতিযোগিতা করছে, আল্লাহ যখন রিওয়ার্ডটা দিবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ায় দিচ্ছেন। এবং রিওয়ার্ডটা কি? আল্লাহর ক্ষমা, মাগফিরাত, রববিহীন, রবের তরফ থেকে ক্ষমা। এবং এখন আল্লাহ বলতেছেন যে একটা জান্নাত না, ওয়া জান্নাতুন, এখানে আল্লাহ বলতেছেন যে অনেকগুলো জান্নাত তাদের জন্য ওয়েট করতেছে, মাল্টিপল জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, যেটা নিচে দিয়ে প্রবাহিত হবে হচ্ছে নহর সমূহ, এবং সেখানে তারা চিরস্থায়ী থাকবে। ওয়া নি'মা আজরুন আমিলিন। এবং এবং এই 136-এর লাস্টের টুকু আবার আমরা দেখবো যে পরবর্তীতে আমাদের আহ পরবর্তী সেন্টার টপিক আমাদের। ঠিক আছে, তো আমরা 136-এ এতটুকু পর্যন্ত বললাম যে এক 136 সময় আয়াতটাকে আমরা তাহলে দুইটা ভাগে নিচ্ছি। প্রথম অংশটা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিওয়ার্ডটা কি সেটা বললেন, যে আল্লাহর ক্ষমা এবং অনেক জান্নাত, যে জান্নাতের খুব সুন্দর একটা বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিলেন। তো এবার দেখি আয়াত নাম্বার 134, 135, 134-35 প্রথম অর্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে টপিকটা বলতেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাযিনা, যারা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, যারা কিনা কি করে? যারা দান করে, যারা চ্যারিটি করে, ফিস সাররাই ওয়াদ দাররাই, তাদের সুখের সময়ে এবং তাদের দুঃখের সময়, মানে তাদের গুড টাইমসে এবং তাদের ব্যাড টাইমসে, দুই সময় যারা যারা আল্লাহর রাস্তায় দান করতে থাকে, এদের একটা কোয়ালিটি আল্লাহ বললেন। তারপরে বলতেছেন ওয়াল কাদিমিনা বিল গয়জ, এবং যারা নিজেদের রাগকে দমন করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং যারা কিনা মানুষকে ক্ষমা করে। এদেরকে আল্লাহ বলতেছেন যে এরা হচ্ছে সেই মুত্তাকিনদের বর্ণনা আল্লাহ দিলেন, কোয়ালিটি অফ দ্য পিপল অফ জান্নাত, যারা জান্নাতে যাবে। যে যাদেরকে আল্লাহ বললেন যে তোমরা প্রতিযোগিতা করো, যারা জান্নাতের জন্য কোয়ালিফাই হবে, তাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন। তিনটা হাইলাইট করলাম আমরা, কি কি? তারা দান করবে, যে কোনো সময় তারা দান করে, তাদের দুঃখের অবস্থাতেও সুখের অবস্থাতেও, মানে গুড টাইমস ব্যাড টাইমসে তারা দান করতে থাকে। এবং তারা রাগকে দমন করে, নিজেদের রাগকে তারা কন্ট্রোল করে, রাগকে প্রকাশ করে না। তিন হচ্ছে তারা মানুষকে ক্ষমা করে। মানুষকে ক্ষমা করার জন্য কি করতে হবে? আগে নিজের রাগকে দমন করতে হবে, এটা কিন্তু একটা আছে, তাই না? যে রাগের মাথায় তো আপনি কাউকে ক্ষমা করতে পারবেন না। হ্যাঁ, তা আগে রাগকে দমন করে ওই পরিস্থিতিটাকে কন্ট্রোল করা। লেটার অন আপনার যখন রাগ কমে যাবে তখন কি হবে? তখন তো অটোমেটিক আপনার মন সফট হবে এবং তখন আমরা ক্ষমা করতে পারি। তখন কাউকে, ওই বা যার উপরে রাগ ছিল বা বা অন্য কোনো কেসে কাউকে ক্ষমা করে দেওয়া, হ্যাঁ, প্রতিশোধ পড়া না হওয়া, ক্ষমা করে দেওয়া, এই ব্যাপারগুলো হচ্ছে মুত্তাকিদের কোয়ালিটি। এবং এরপরে 136-এ যে যেই লাস্টের আমরা যেটা বলতেছিলাম, যে 136-এর লাস্ট অংশটা আবার এই 34-35-এর সাথে মিল, যে যারা এটা করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে মুহসিন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিন। এবং এই মুহসিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়ানিয়ামা আজরুল আমিলিন, যে কত গ্রেট রিওয়ার্ড তাদের জন্য আছে। হ্যাঁ, ওয়ানিয়ামা আজরুল আমিলিন 136-এর লাস্ট অংশ যেটা, যে অ্যামেজিং পেব্যাক, একটা অসাধারণ রিওয়ার্ড। হ্যাঁ, যে রিওয়ার্ডটা আসলে মানে বিয়ন্ড আমরা বলতে পারি এক্সপেকটেশন, একটা অসাধারণ রিওয়ার্ড আল্লাহর তরফ থেকে এই মুত্তাকিদের জন্য আছে, যারা এই কোয়ালিটি গুলাকে ফুলফিল করতে পারবে। ওকে, এখন আমরা চলে আসি আমাদের সেন্টার টপিক, সি নাম্বার যেটা, তাহলে এ বি সি করে আমরা আসতেছি রিং ওয়াইজ। হ্যাঁ, প্রথমের সাথে লাস্টে ছিল এ, এমন করে করে এখন আমরা মাঝের দিকে চলে আসলাম, যেখানে 135-এর সাথে 137 নম্বর আয়াতের মিল আছে। তো এবিসি, আবার এবিসি এভাবে করে হয়েছে আর কি। তো এখানে সি নাম্বারে 135-এ বলা হয়েছিল যে 135-এর লাস্টের দিকে বলা হয়েছিল যে ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়াহুম ইয়ালামুন, দে ডোন্ট নোয়িংলি ইনসিস্ট অন দেয়ার সিন। 135-এর লাস্টের দিকে বলা হয়েছে কি, যে তারা জেনে বুঝে এই পাপের উপরে প্রতিষ্ঠিত থাকে না।
হ্যাঁ, তারা জেনে বুঝে তাদের পাপটাকে রিপিট করে না। যারা এই কোয়ালিফাইড ফর জান্নাহ, তাদেরকে বলা হয়েছে কি যে তারা জেনে বুঝে আহ তাদের পাপের উপরে প্রতিষ্ঠিত থাকে না। এবং 135-এর লাস্ট অংশটা যদি আমি আরেকটু পড়ি, যে এখানে আরো বলা হয়েছিল যে রাগকে দমন করে, মানুষকে ক্ষমা করে, নিজের জন্য ক্ষমা চায়। হ্যাঁ, যে আউ জলামু আনফুসাহুম, তারা যখন নিজের উপরে কোনো জুলুম করে, তখন তারা কি করে? তখন তারা আল্লাহকে স্মরণ করে। জাকারুল্লাহ ফাস্তাগফারু, অতঃপর তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, লি যুনুবিহিম, তাদের এই গুনাহের জন্য তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। ওয়ামাই ইউগফিরু যুনুবা ইল্লাল্লাহ, এবং কে আছে যে আসলে গুনাহ, এই তার মানুষের যে অপরাধ, মানুষের যে যে গ্লানি, যে অপরাধ বোধ, এটা আসলে ঘুচন করতে পারে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই অপরাধটা ক্ষমা করতে পারেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ বলতেছেন যে কে আছে ক্ষমা করবেন আল্লাহ ছাড়া। তাহলে আল্লাহর কাছেই কি এই এই ব্যক্তিরা ভুল করে ফেললে, কোনো অন্যায় করে ফেললে, নিজের উপর জুলুম করে ফেললে সাথে সাথে ক্ষমা চাচ্ছেন, আল্লাহকে স্মরণ করতেছেন এবং ক্ষমা চাচ্ছেন। তো এবং এই এই উম, ক্ষমা চাওয়াটা একটা গুণ যারা এই মুত্তাকিদের ছিল। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তারা ভুলটা বুঝার পরে ওটা কন্টিনিউ করে না, ওটা পারসিস্ট করে না। যে আমি এখন করে নেই, আমি পরে হজ করে মাফ চেয়ে ফেলবো, আর বুড়া হয়ে নেই, এখন আমার সময় আছে, আমি একটু এনজয় করি লাইফটাকে। এগুলা তো বুড়া মানুষের কাজ, এগুলো আমরা যখন বুড়া হবো তখন করব, এখন আমরা জোয়ান আছি। মানুষ এরকম বলে, মানুষ এরকম ভাবে যে আমার এখনো টাইম হয় নাই। হ্যাঁ, তো তারা তারা জেনে বুঝে কি করতেছে? তারা পারসিস্ট করতেছে, ইনসিস্ট করতেছে এই ক্রাইমটাকে, গুনাহগুলাকে তারা এলাও করতেছে হইতে। হ্যাঁ, যে কি এত সময় নিবে কেন আমার একটা আহ, আহ, মাথায় কাপড় দিতে? হ্যাঁ, আমরা ভাবতেছি যে আমি এখন ফ্যাশন করে নেই কিছুদিন। এই যে আমি এটা ভাবতেছি কেন, আমি টাইম ভাবতেছি আমার আছে। সো এই যে পারসিস্ট করি যখন আমরা, তখন এটা আল্লাহ পছন্দ করেন না। এরপরে একটা গুণ আমরা তাহলে কি দেখলাম? যে দে ডোন্ট নোয়িংলি ইনসিস্ট অন দেয়ার সিন, তারা জেনে বুঝে গুনাহের উপর অটল থাকে না। আর 137 আমরা দেখতেছি আবার যে এই টপিকটাই আবার ফ্লো হতেছে, কিন্তু ভিন্ন ভাবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য উদাহরণ দিলেন। বলা হচ্ছে যে কদ খলাত মিন ক্বাবলিকুম সুনান, হ্যাঁ, ফাসারি ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সাম্পল দিচ্ছেন। হ্যাঁ, এবং দেখতে বলতেছেন যে তোমরা যখন ভূমিতে যখন বিচরণ করো, তখন তোমরা দেখো না কি পরিণতি হয়েছিল সেই যারা কিনা অহংকারী এবং যারা কিনা মিথ্যাবাদী ছিল, তাদের কি পরিণতি হয়েছিল। সো যারা ডিনায়ার ছিল, যারা অস্বীকারী ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন। এবং আমরা জানি যে এই যারা অস্বীকার করেছিল, তারা বেসিক্যালি কি করতেছিল? দে পারসিস্টেড অন দেয়ার সিন, তারা তাদের পাপের উপরই তারা অটল ছিল। তাহলে দুইটা এখানে মানে অপোজিট ক্যারেক্টারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরলেন। একটা হচ্ছে মুত্তাকি, যারা জেনে বুঝে ভুলটা কন্টিনিউ করে না, তার ক্ষমা চায় বারবার। আর আরেকটা হচ্ছে যারা কিনা কি করতেছে, যারা জেনে বুঝেও ফিরে আসে না, ওই পাপের মধ্যেই তারা তাদের লাইফটাকে কি করে, শেষ করে দেয়। তো এই দুইটা একই মানে একই সাবজেক্ট, যে গুনাহটা গুনাহটা ছেড়ে দেওয়া, গুনাহটা কন্টিনিউ করা, কিন্তু দুইটার ডিফারেন্ট রোল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে এক্সপ্লেন করলেন। তো এটা ছিল আমাদের কি সেকশন নাম্বার 2। এখন আমি যেটা বলছি যে সেকশন নাম্বার 3। তো সেকশন নাম্বার 3টা হচ্ছে যে সেকশন নাম্বার 3টা আমরা ইয়ার থেকে আলোচনা করি, যেহেতু এখানে একটা মিনিট, সেকশন 3টা আমি এখানে আমরা সেকশন 3টাতে দেখতে পাচ্ছি যে আয়াত নাম্বার 139 থেকে 148 পর্যন্ত এখানে আলোচিত হচ্ছে। তো এই জায়গাটাতে এটাকে আমরা তিনটা সেকশনে ভাগ করেছি, এ, বি এবং সি, তিনটা সেকশন। তো আয়াত নাম্বার এখানে দেখেন সেকশন এর সাথে সেকশন সি এর মিল আছে, আর সেকশন বিটা হচ্ছে আলাদা। ঠিক আছে, 139 থেকে 148 নাম্বার আয়াতটাকে কয়টা ভাগে ভাগ করলাম আমরা? তিনটা ভাগে ভাগ করছি, এ বি সি। এরপর আমরা বলতেছি যে এই এর মধ্যে আছে একটা কিছু আয়াত 139 থেকে 142,
সি এর মধ্যে আছে কিছু আয়াত, সি এর মধ্যে আছে 146 থেকে 148, আর বি এর মধ্যে আছে 143, 44, 45। তো বিটা হচ্ছে আমাদের মাঝখানের সেন্টার টপিক, আর এর সাথে সি এর মিল আছে। তো যেহেতু এর সাথে সি এর মিল আছে, এই জন্য আমরা এটাকে পাশাপাশি দেখতেছি, এ আর সিটাকে। এটা। এখানে কি বলা হচ্ছে দেখেন, 139-এ বলা হচ্ছে যে আল্লাহ বলতেছেন, 139 নম্বর আয়াতে, যে মুসলিমদেরকে বলতেছেন যে ওয়ালা তাহজিনু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা দুর্বল হয়েও না, তোমরা দুর্বল মনোবলের হয়েও না, তোমরা আহ বলা হচ্ছে যে যে তোমরা আক্ষেপ করো না বা মনক্ষুণ্ণ হয়েও না, তোমরাই হচ্ছ সুপ্রিম যদি তোমরা ইমানকে ধরে রাখতে পারো। যদি তোমরা মুমিন অবস্থায় থাকো তাহলে তোমরাই হচ্ছে উঁচু অবস্থাতে আছো। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন 139-এ। তো এই যে এই টপিকটার সাথে মিল কোন অংশটা, এটার সাথে মিল হচ্ছে 146 নম্বর আয়াত, আমাদের সি অংশের প্রথম লাইনটা হচ্ছে এখানে মিল। যেমন দেখেন দুইটাই আমরা রেড রেড কালার দিয়ে এখানে দেখানো হচ্ছে, 139-এর এই অংশটাও লাল কালি দিয়ে দেখানো হচ্ছে, 146-এর এই অংশটা লাল কালি দিয়ে দেখানো হচ্ছে। এখানে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার একটা এক্সাম্পল দিলেন। প্রথম অংশে 139-এ একটা উপদেশ দিলেন যে ডোন্ট বি উইকেন্ড, ডোন্ট বি স্যাডেন, হ্যাঁ একটা উপদেশ দিলেন। এরপরে 146-এ এসে আমি একটা বুঝতে এক্সাম্পল দিচ্ছেন যে তারা আমি তোমাকে হয় নাই বুঝতে দুর্বল, পারছি। দে ডিডন্ট বিকেম উইক। কাদের কথা বলা হচ্ছে? যেমন এখানে বলা হচ্ছে এর আগেও অনেক নবীরা কি করেছেন, আল্লাহর রাস্তায় কাছে নিহত আছে। হয়েছেন। ওয়াকাইম মিন নাবিয়্যি কতাল মাহু রিব্বিয়ুনা কাসীর, তাদের সাথেও বহু ছিল কি আল্লাহ ওয়ালা লোক। তাহলে ইতিপূর্বেও অনেক নবী রাসূলদের কি করতে হয়েছে, আল্লাহর পথে যুদ্ধ করতে হয়েছে, এবং তাদের সাথে তাদের সাহাবীরা ছিলেন যারা কিনা নিহত হয়েছেন। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যে তাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বললেন, হ্যাঁ যে তারা তো দুর্বল হয়ে পড়েনি, তারা তো মানে মৃত্যু ভয়ে তারা পলায়ন করেনি, এবং কিংবা তারা তো আহ হ্যাঁ ওটা ওটা লাগবে, আহ ওটা উপরে থাকলে সেটা যুদ্ধের ময়দানে পরাজিত হবে এই ভয়ে তারা পলায়ন করেনি। হ্যাঁ তারা তাদের আল্লাহর পথে তারা শহীদ হয়ে গেছে অনেকে, হ্যাঁ আহত হয়েছে অনেকে, কেউ কেউ আবার ফিরে আসছেন জীবিত অবস্থায় গাজী হয়ে। তো এই যে সিচুয়েশনটা আল্লাহ তাআলা বললেন যে ইউ আর নট দ্য ফার্স্ট যে আল্লাহর পথে যুদ্ধ করতেছো, তোমাদের আগেও কিন্তু নবীরা যুদ্ধ করেছেন, তাদের সাথে অনেক আল্লাহ আল্লাহ লোক ছিল। না। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, একটা কম্পারিজন এখানে আমাদেরকে দিলেন উইথ এন এক্সাম্পল, যেটা দিয়ে মানুষ তার মনোবলটা ফিরে পাচ্ছে। এরপর আয়াত নাম্বার 140-এ বলা হচ্ছে আল্লাহ ডাজন্ট লাভ দ্য রং ডুয়ার্স, আল্লাহ জালিমদেরকে পছন্দ করে না। এটা হচ্ছে এখানে সেন্ট্রাল টপিক। এই যে লাস্টের লাইনটা ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, 140-এর যে লাস্ট অংশটা, এটা হচ্ছে এখানে টপিক। তো তার আগে বলা হলো কি যে তোমরা হয়তো তাদেরকে দেখতেছো, তারা অনেক আহ, তারা হয়তো আছে যে তাদেরকে দুঃখ কষ্ট মানে টাচ করে নাই, তোমাদেরকে দুঃখ কষ্ট বেশি টাচ করছে। এখানে আল্লাহ গ্লাসের সুবহানাহু ওয়া তাআলা পাশে একটা এক্সাম্পল সাইড। দিচ্ছিলেন এরকম যে এর আগে তো বদরের যুদ্ধে তো তারা হুম বেশি হুম। ক্ষতিগ্রস্ত হয়েছিল, তখন তোমরা কম ক্ষতিগ্রস্ত হয়েছিলে। হ্যাঁ তো বদরের যুদ্ধে যেমন এক অং- এক ও অপর পক্ষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তোমরা কম ক্ষতিগ্রস্ত হয়েছিলে। তিনটা আশ্রয় দিয়ে এখন তারপর আবার আমি যাই, উল্টাটা হচ্ছে। তখন তো বিষয়টা বলবো। এর মানে এই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন তাদেরকে বেশি পছন্দ করেন। হ্যাঁ যে যদিও তারা এখন কি কিছুটা বেনিফিটেড, বা তারা দেখা যাচ্ছে যে অনেক মুসলিমদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, কিন্তু তারা কম ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মানে তো এই আমার না না তো। আল্লাহ তাদেরকে পছন্দ করে। আরেকটা লাইন এটা আল্লাহ থাকবে। সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি বলে দিচ্ছেন। আচ্ছা দাও। আমাদের আরেকটা আছে কি এখানে জানে? ব্যাপারটা এরকম ওটা কেন আমার, যে ওটা আমার না। আমরা দেখবো যে ওটা আমার। আমরা আমরা এখানে খেয়াল করতেছি যে দুনিয়াতে আমাদের চোখ দিয়ে আমরা দেখি কি অনেক মানুষ তো অন্যায় করে অনেক ভালো আছে, আমরা বলি না যে যারা যারা আল্লাহকে মেনে চলে তারাই দেখা যাচ্ছে যে তারা বিজনেসে কোনো রং করতে পারতেছে না, বা তারা কোনো অন্যায় মিথ্যা কথা বলতেছে না মানুষকে, তো তখন তারা আগাইতে পারতেছে না। অথচ যারা ধোঁকাবাজি করতেছে তারা অনেক বেশি টাকা কামাই ফেলতেছে। তো সব দিক থেকে দেখা যায় যে যে রং ডুয়াররা বেশি বেনিফিটেড। হ্যাঁ বা কাফির, আমরা অনেক সময় বলি যে কাফির রাষ্ট্রে আল্লাহ এত এত নিয়ামত দিয়ে রাখছে। তো ইট ডাজেন্ট মিন যে আল্লাহ লাভ দ্য জলিম। হ্যাঁ আল্লাহ বরং তাদেরকে কি করেন, তাদেরকে ছাড় দেন যেন তারা আরো বেশি অন্যায় করতে পারে।
হ্যাঁ, এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময় যে পাকড়াও করবেন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পয়েন্টটাকে হাইলাইট করলেন যে এই সমস্ত কিছু দেখে আমরা যেন এই ভুল তথ্য না নেই, এবং আমরা যেন এটা বিশ্বাস রাখি যে আল্লাহ জলিমদেরকে পছন্দ করেন না, তিনি এটা তাদেরকে ভালোবাসেন না। তো 140-এর সাথে মিল হচ্ছে, দেখেন তাহলে আল্লাহ কাদের ভালোবাসেন, এটা একটা প্রশ্ন, যে তাহলে আল্লাহর ভালোবাসাটা কারা পাচ্ছে। এটা 146-এ 146-এ আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, যারা সবর করে। এই যে দুঃখ, কষ্ট, এই যে অন্যায়ভাবে যারা অনেক কিছু পেয়ে ফেলতেছে, তাদেরকে দেখেও নিজেকে সংযত রাখা, সবর করা, বা নিজের দুঃখ কষ্টে সবর করা, অথবা নিজের পরিস্থিতির উপরে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা, এই সমস্ত জায়গায় আল্লাহ যারা টিকে থাকবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, সবর করবে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। তাহলে আল্লাহর ভালোবাসার দুইটা জিনিস, দুইটা ডাইমেনশন আমরা দেখলাম, আল্লাহ জালিমদের ভালোবাসেন না, আল্লাহ সবিরিনদের ভালোবাসেন। এরপর আয়াত নাম্বার 141-এ বলা হচ্ছে যে আল্লাহ পিউরিফাইজ দ্য বিলিভার্স, আল্লাহ মুমিনদেরকে পবিত্র করেন। হ্যাঁ, মুমিনদেরকে তিনি পবিত্র করেন। এই যে এই যেমন এখানে এই সংশোধন বলার মাধ্যমে কি হচ্ছে, এই মুমিনরা অনেক তাদের ভুলগুলো বুঝতে পারছে, যারা যেখানে ভুল করেছিল, শর্টকামিং ছিল, এগুলো থেকে তারা ওভারকাম করতেছে, এভাবে তারা পবিত্রতা অর্জন করতেছে। তো এখানে নিচে যেটা বলা হচ্ছে, দে প্রেড ফরগিভ আওয়ার সিনস এন্ড আওয়ার এক্সেসেস মেক আস ফার্ম। তারা যে প্রার্থনাটা করেছিল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এক্সাম্পলটা দিচ্ছিলেন, সেখানে তারা একটা দোয়া করছিল যে রব্বানা গফির লানা যুনুবানা, যে আল্লাহ আমাদেরকে আমাদের জুনুব গুলাকে আপনি ক্ষমা করে দেন, বা ইসরাফানা ফি আমরিনা, এবং আমাদের কাজগুলোকে কি, আমাদের আমাদের কাজে যে বাড়াবাড়ি আছে সেটাকে আপনি ক্ষমা করেন, ওয়াসাব্বিত আকদামানা, এবং আমাদের পা গুলোকে আপনি দৃঢ় রাখেন, আমাদের ফার্ম রাখেন। হ্যাঁ, তো এই অংশটা হচ্ছে কি, আপনার যে আল্লাহ কিভাবে মুমিনদেরকে পবিত্র করেন। তো এখানে মুমিনরা দোয়া চাইতেছে আল্লাহর কাছে, তো সেই দোয়ার মাধ্যমেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন আসলে, মানুষের দোয়াটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসেপ্ট করেন, কবুল করেন, এটা বলা হচ্ছে। তাহলে এরপরে দেখেন আরেকটা বলা হচ্ছে আয়াত নাম্বার 141-এ, যে আল্লাহ কাফিরদেরকে নিশ্চিহ্ন করে দিবেন। হ্যাঁ, ওয়াল ইউমাহিসাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন। তো এখানে এই যে আল্লাহ এখানে যেটা বললেন যে মুমিনদেরকে আল্লাহ পবিত্র করেন, আর কাফিরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিহ্ন করে দিবেন। কাফিরদের কোনো, কেউ কেউ তাদেরকে সম্মান নিয়ে স্মরণ করেন না। কাফের যত ছিল, বা যত শাসক ছিল, বা যারাই ছিল, তারা কিন্তু আলটিমেটলি কি ইতিহাসে মানুষের মন থেকে নাই হয়ে গেছে। তাদেরকে কিন্তু আর মানুষ কি করে না, স্মরণ করে না সেভাবে, তাদের কোনো বংশ বা ইয়াকে তারা কোনো অনুসরণও করে না কেউ। তো একইভাবে এখানে বলা হচ্ছে যে কাফিরদের বিরুদ্ধে আল্লাহর কাছে সাহায্য, এটাও একটা দোয়া, যে তারা চায়, মুসলিমরা চায় যে ফাংসুরুনা আলাল কওমিল কাফিরিন। তো আমাদের এখানে টাইম শেষ, এটা ক্লাসের লাইনটা কেটে যাবে। আরেকটু অংশ বাকি আছে, বি পার্টটা, এটা বলে আমরা সেকশন 2টা নেক্সট ক্লাসে কন্টিনিউ করবো ইনশাল্লাহ। তাহলে আমরা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।